মূল বিশ্বকাপে মাঠে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। বোলিংটা মোটামুটি ভালো হলেও ব্যাটিং ব্যর্থতার রেশ যায়নি এদিনও। 5 উইকেটে 182 রান তোলা ভারতের বিপক্ষে বাংলাদেশ করেছে মোট 122 রান। ফলাফল হিসেবে 60 রানের হার জুটেছে কপালে। তবে এ ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে পেসার শরীফুল ইসলামের ইনজুরি। সংখ্যা তৈরি হয়েছে তার বিশ্বকাপের অন্তত প্রথম 2 থেকে 3টি ম্যাচে খেলা নিয়েই। ভারতের বিপক্ষে নিজের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার ফিরতি বল ঠেকাতে গিয়ে চোট পান শরীফুল। ম্যাচ শেষে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে হ্যান্ড সার্জনের অধীনে চিকিৎসা হয় তার। শরীফুলের বাঁ হাতে সেলাই পড়েছে 6টি। বাঁহাতি পেসারের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, শরীফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে 6টা সেলাই পড়েছে। আমরা 2 দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর ফিরতে কত সময় লাগবে। বেশ কিছুদিন থেকে ইনজুরিতে ভুগছেন পেসার তাসকিন আহমেদ। এবার শরীফুল ইসলামের ইনজুরি নতুন চিন্তার কারণ হয়ে এলো বাংলাদেশের জন্য। বিশ্বকাপে নিজেদের প্রথম 1 থেকে 2টি ম্যাচ বাংলাদেশকে খেলা লাগতে পারে সেরা 2 পেসারকে ছাড়াই। নাজমুল সাগর, স্পোর্টস মিরর।